কতদিন হয়েছে আপনি আমার হাতের শরবত খান না? বিষ খাওয়ায় আর শরবত খাওয়াতে যাচ্ছিস? 230 টাকা পাও না তোর কাছে, দিয়েছিলি সেটা? পাবি দিব, সমস্যা কি? এর জন্য এমন করতে হবে? আর ফেরিওয়ালা, আপনি আমার কাছে মাত্র 230 টাকা পান, এর জন্য বউরে নিয়ে চলে আসছেন। আসলে হয়েছে কি, কথা আমার সাথে বলো। তুমি আমার সাথে প্যাস মেরে কথা কইছো ওটা? আমি প্যাস মেরে কথা করছি? আপনি সবসময় মনের মধ্যে প্যাস নিয়ে বসে থাকেন, আপনি হচ্ছেন প্যাসের মাস্টার। আমি আর কোনো কথা কথি? এই থামো, কোনে যাচ্ছ? হ্যাঁ, তোমাকে কয়েছি যে এই ব্যবসা বাদ দিয়ে তুমি নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা করে ব্যবসা তোমাকে আমি করতে দিব না। আর কলি গেল, এই ব্যবসা বাদ দিয়ে নতুন ব্যবসা করবো? আমি তো এই ব্যবসা ছাড়া আর কিছু শিখিনি। যেটা নতুন করে শুরু করবা সেটাও 2 দিন পরে শিখে যাবা, সমস্যা তো কিছু নেই। হ্যাঁ ঠিক কথাই তো কইছে। আপনি ফোরম কাটবেন না, মাঝখান থেকে ফোরম কিসের জন্য কাটতেছেন আপনি? আমি এই ব্যবসা বন্ধ করে দিলে আমি এই যে গ্রামের নানান জনের কাছে যে বাকি মেলা টাকা আমি পাই, সে টাকা আমি উঠাতে পারবো। আচ্ছা আমি কথা দিচ্ছি আমি বাকি টাকাগুলো উঠে নেই, তারপর ব্যবসা বন্ধ করে দেবো। সেটা তো কোনো বড় সমস্যা না। হ্যাঁ, তুমি কার কার কাছে টাকা পাও সেটা আমার কাছে কও, আমি নিজে থাইকে তোমাকে উদ্ধার করে দিব। আমার টাকা না দিয়ে কেউ পার পাবে না। আচ্ছা আচ্ছা, এখন এই বেরোচ্ছি কাজে, তুমি এই যে মেজাজটা গরম করো না তিনি। কত সমস্যা করে তোমাকে ব্যবসা বন্ধ করার কথা কলি পরে তোমার মেজাজ গরম হয় কিসের জন্য? কাকিনি ডাকি? কিসের জন্য মেজাজ বন্ধ হয়ে যায়, মেজাজ খারাপ হয়ে যায় সেটা বুঝতে পারতেছিস না? আরে ব্যবসা বন্ধ হলি তো ওই যে গ্রামে গ্রামে নানান জাতের মহিলার সাথে কথা পেয়ে বেড়াবে, সেটা তো বন্ধ হয়ে যাবে। এই আপনি আগুনের মধ্যে কেরাস্তাল ঢালতেছেন না? হ্যাঁ, আপনি কি শ্বশুরের দাঁতের মধ্যে করেন না? মেয়ে জামাইয়ের কথাবার্তার মধ্যে এরম ফাউল কথা কোনো ফাউল শ্বশুরও করতে পারে না। মনটা কষ্টে এখন। কি মনটাই করছে তোমার? কি কি করতেছ তুমি? খোলসা করে কও। এই চুপ করো তো তোমরা। কি শুরু করেছো? কি আব্বার সাথে কিসের জন্য তর্ক করতেছো? আমার সাথে কথা কও। কই তোমার বাকির খাতা কোনে? বাইর করো। বাকি কথা আছে, এখন দেওয়ার দরকার নেই। দরকার নেই মানে? বাইর করে করে আইছো। দিচ্ছি আমি। আরে এই বাকির কথা হয়েছে, দাও। দেখি আগে। ও বহরমপুরে বিলকিস 500, হুম। আমেনার মা 300। হুম। আমাদের মদাপুরের অবস্থা দেখি। মোটামুটি অবস্থা ভালো দিয়ে দাও ভাই। ওরে আল্লাহ, লাইলি 230 লাইলি টাকা দিয়ে দিচ্ছে। টাকা দিলি পরে বাকির খাতা তার নামটা কিরাম করে জলজল করতেছে। হ্যাঁ, ভুলে কাটিনি। ভুলে কাটুনি না? হুম, ভুলে কাটুনি। তোমার কথা তুমি বিশ্বাস করবো না? লাইলির বাড়িতে যাবো, অক জিজ্ঞাসা করবো, ও যদি বলে তালি পরে আমি বিশ্বাস করবো। চলো। আল্লাহ রে, ওরা একটা টান মারো আল্লাহ, আমি আর পাচ্ছি রে। কি শুরু করেছে? কি শুরু করেছি? তুমি লালির বাড়ি আমার সাথে যাবা, ওর কাছে তো আমি শুনবো, তারপরে বিশ্বাস করব। চলো, ইটা থো। সংসার জ্বালা বড় জ্বালা, আমার লাগে বড় জ্বালা, বড় জ্বালা। শোনো, এই লাইলিরে বিয়ে করার জন্যই কত রং বেরঙের মানুষ সিরিয়াল দিয়ে আছে। আমি শুধু মুখ দিয়ে একবার কব, নিজের বউরে ছেড়ে আমার কাছে চলে আসবে। কি আজকে আমার বাড়ি আসতে চাও? আরে চলে আসো, আমি কাউরে ভয় পাইনি। কি করছো? আজকে আমার বিয়ে করতে চাও? আচ্ছা শোনো না, তোমার আমি একটু পরে ফোন দিতেছি। হ্যাঁ, 2 মিনিট। ঠিক আছে, বাই বাই। কি ফেরিওয়ালা, নিজের বউরে নিয়ে একদম লাইলির বাড়ির উঠানে চলে আসছো? 230 টাকা পাও না তোর কাছে, দিয়েছিলি সেটা? পাবি দিব, সমস্যা কি? এর জন্য এমন করতে হবে? আর ফেরিওয়ালা, আপনি আমার কাছে মাত্র 230 টাকা পান, এর জন্য বউরে নিয়ে চলে আসছেন। আসলে হয়েছে কি, কথা আমার সাথে বলো। কি কয়েছিলে? হুম, যে ও যে টাকা পায় সেটা দিয়ে দিয়েছে, তুমি কাটতে ভুলে গেছো, তাই না? আরো কি করছে? ও কষে ও ভিড়ের মদিন ওই যে তুমি তোমার সব ওই টাকা আমারে শোধ করে দিল না, আর আমি করলাম যে সব শোধ। হ্যাঁ, তারপর শোধ হয়ে গেল। তারপরে বাহ 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 বাহ, এরকম ঘটনা মনে হয় কেউ জীবনেও দেখতে পারবি না। কি সুন্দর ঘটনা ঘটতে যাচ্ছে।
দেনাদার বলতেছে সে টাকা দেয়নি, আর পাওনাদার বলতেছে সে টাকা পায়ে গেছে। তোর বিচার তুমি বাড়ি যায় করবো। দে 230 টাকা দে। কওয়া নাই বলা নাই, আমার বাড়িতে চলে আসছে 230 টাকা দে, আমার কাছে এখন ক্যাশ নাই। চেক দে। এই ফেরিওয়ালা, আপনার বউরে কোন সে যেন আমার বাড়িতে দাঁড়ায় আমার সাথে মাস্তানি না করে। শোনো নাজমা, তুমি করে ফেলো, বাস্তানি করে ফেলো তালি। মাস্টার দেইছিস কি? হ্যাঁ, এখন টাকা বাইর করবি, নলে কিন্তু আমি শুরু করবো। এই নাজ বাবু, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কই দিচ্ছি। এই আমি যার থেকে শাড়ি নিয়েছি আমি তার সাথে বুঝবো, তোমার সাথে আমি কোনো কথা কব না, তুমি যাও। টাকা না নিয়ে আমি এক পাও নড়তেছি না। ফেরিওয়ালা, আপনি কি এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন খাম্বার মতো? আপনার বউরে বুঝাই নিয়ে যান তো। শোনো নাজমা, হয়েছে কি, আমি স্বীকার করতেছি যে আমি ও টাকা দেয়নি, কিন্তু আর খাড়ার পরে টাকা কিরাম করে আদায় করবা, 2 দিন সময় দাও। ওরে শয়তান, তুই এতক্ষণ স্বীকার করলি না? তাহলে আর কি কি আছে সেটাও স্বীকার কর। হ্যাঁ? মাথা নাড়লি পরে তো চলবি না, তুই স্বীকার কর যে আর কি কি আছে ওর সাথে। তোর আজকে আমি এই বাড়িতে রেখে যাবো, তোর বাড়ি ঢুকতে দিব না আমি। আমার কোনো সমস্যা নেই। কসে কি কসে? সমস্যা নেই মানে কি? তার মানে আমি যেটা অনুমান করেছি সেটাই। তুমি এরকম কিসের দাবি করতেছো? কিসের জন্য করতেছো? কিছু হয়নি, কোনো কিছু ঘটেনি, কিচ্ছু হয়নি। জানি না, তুই বাড়ি যাবি না? তোকে আমি যাচ্ছি, তোর হিসাবের খাতা তুই কার কার সাথে কি ওরে করছিস? ওরে, সব পাওনা টাকা, ওরে আমার পাওনা টাকা, তাহলে আমি কি করবো? ওরে আহা ফেরিওয়ালা, আসেন ঘরের ভিতরে বসেন, একটু ঠান্ডা পানি খান, শরবত খান। কতদিন হয়েছে আপনি আমার হাতে শরবত খান না। বিষ খাওয়ায় শরবত খাওয়াতে যাচ্ছিস? তোমার কোনো সমস্যা নাই, কথা কোথেকে লাগিয়েছিস তুমি? ফালতু করে গার